মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 14th ডিসেম্বর, শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 8টার মতন। তো আজকে হচ্ছে আমাদের দুজনের জন্য একটা খুবই স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে যে বাংলার যে তারিখটা রয়েছে 28শে অঘ্রাণ, আজকে যেহেতু 28 তারিখ পড়েছে, আজকে আমাদের কিন্তু বিবাহবার্ষিকী। তো যেহেতু আমরা বাঙালি, আমাদের কিন্তু সব বাঙালিভাবেই সব কিছু করে। আর আমাদের 15 তারিখটা ইংলিশের ডেটটা পড়েছে কালকে। তো বেসিক্যালি অনুষ্ঠানটা কালকেই হবে। আজকে আমরা সকাল সকাল যাচ্ছি মদনমোহন বাড়িতে পুজো দিতে। তো চলো, সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখন রেডি হইনি, ঠিক আছে? কারণ আমরা দুজনই ভাবলাম যে আজকে শুরুটা পুজো দিয়েই হোক, ঠিক আছে? বাঙালি মতো একদম পুজোর থেকেই শুরু হোক। তো চলো, তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। রেডি হয়ে নি, তারপর দেখা করছি। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। চলো, আমার স্নান হয়ে গিয়েছে, এখন রেডি হব, তারপর দেখা করছি তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেলাম, এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো যাই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আমরা কিন্তু চারজনে মিলে যাচ্ছি। চারজন বলতে দুই মা, তার সাথে আমি আর সুরজিৎ। তো আমরা চারজনে মিলেই কিন্তু হচ্ছে মদনমোহন বাড়িতে পুজো দিতে যাচ্ছি। আমরা পৌঁছেও গিয়েছি। এই দেখো, চলে এসেছি মদনমোহন বাড়ির একদম সামনে, আর তাড়াতাড়ি চলে এসেছি। যেহেতু আমরা ভোগ দিব, অন্ন ভোগের সব কিছু দিব, সব কিছু বাড়ির থেকে নিয়েই এসেছি। চাল ডাল তেল নুন যা যা হয় আর কি, ভোগ দিতে যা যা লাগে। তো এখানে এরকমভাবেই দিতে হয়, টাকা দিয়ে হয় না, টাকা দেওয়া যায় না, তোমাকে কিনে দিতে হবে যা দেওয়ার ইচ্ছে। তো সেজন্য আমরা সেইভাবেই সব কিছু নিয়ে এসেছি আর কি। তো চলো, আর প্রথমে এখন হচ্ছে ঠাকুরকে স্নানাভিষেক হলো ঠাকুরের, তারপর হচ্ছে এখন ড্রেস পরাচ্ছিল। তো ওগুলো ঠিক মতন ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে এখান থেকে অবজেকশন আছে, এখানে ফটো তোলা বা ভিডিও করা যায় না, ভেতর থেকে। বাইরের থেকে করতে পারো, তো যতটা পারলাম দেখিয়ে দিলাম। এখন ফার্স্টেই হচ্ছে আমরা করছি, যেগুলো বের করে নিচ্ছে আর কি, কুপন কাটা হলো আর নাম লিখে লিখে এখন দিয়ে দেওয়া হচ্ছে। ফার্স্টেই হচ্ছে আমরা ফল আর মিষ্টি সন্দেশ যেগুলো এনেছি এগুলো দিব, মাও নিয়ে এসেছিলো। তো ফার্স্টে এই ভোগটা দিয়ে দিব, এইটা দিব, আর তারপরে কিন্তু অন্যের ভোগের জন্য যা যা এনেছি ওগুলোও কিন্তু দিব। তো এটাই কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আমি। আর আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছিলাম, যার জন্য বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আমি তো ভেবেছিলাম যে হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু পরে যখন তোমরা আস্তে আস্তে পুরো ব্লগটা দেখতে থাকবে তখন বুঝে যাবে যে একদমই কিন্তু ফাঁকা ছিল না, ভীষণই ভিড় ছিল। তো যাই হোক, আমি একটা একটা করে সব জিনিস বের করে নিচ্ছি। আর আমি এখন কিন্তু যেটাতে আমরা অন্নর ভোগটা দিব সেই জিনিসটা সাজিয়ে নিচ্ছি, চাল ডাল তেল, দুধের প্যাকেট, তারপরে পনির, সবজি, ঘিয়ের কৌটো, চিনি। তো সব কিছুই ইচ্ছে আছে পায়েস করে দেওয়ার জন্যই আর কি বলা হবে। তো চলো, এগুলো ফার্স্টে তো হচ্ছে আগে মন্দিরে যাব। মন্দিরে যাব বলতে প্রথমে হচ্ছে ফলের আর সন্দেশের ভোগটা, ফল মিষ্টির ভোগটা দিয়ে তারপর হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আসবো, ঠিক আছে? চলো। তো এখানে দাঁড়িয়ে না আমি ওকে বলছিলাম কি যে একটা ফটো তুলে দাও। তো আমি ভাবিনি যে ও ভিডিও করছিল, আমি ভাবছি ও ফটো তুলছিল। তো যাই হোক, ভিডিও করেছে, ভালোই হলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটা এখন রেখে ফার্স্টেই হচ্ছে আমি মা আমরা গেলাম হচ্ছে এখানে ফল মিষ্টির ভোগটা দিতে। এই যে আমরা যাচ্ছি, তো এখানে দিয়ে দিলাম। এখনও পুজো শুরু হয়নি, পুজো শুরু হতে অনেকটাই টাইম রয়েছে। তো পুজো যখন শুরু হবে তখন তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, কারণ এটার ওপরে গেলে কোনো ভিডিও করা যাবে না। তো ওখানে একদম বলা আছে যে এখান থেকে যা ভিডিও করার করো, বাট এখানের ওপরে গিয়ে কিন্তু কোনো ভিডিও করা যাবে না। তো তোমাদেরকে হালকা করে এই দেখো দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আর কি জায়গা পাচ্ছিলাম দেখানোর। আর ভিতরটা যেহেতু একটু অন্ধকার, আর বাইরেটা এতটা রোদ, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। তোমরা হয়তো অনেকটা বুঝতে পারছো যে এখন কিন্তু ঠাকুরকে ড্রেস পরানো হচ্ছে। আর এই দেখো মদনমোহন ঠাকুর, এখানে আরও ঠাকুর রয়েছে। আমি এর আগেও আমার ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এইভাবে দেখাতে পারিনি, কারণ এতটা তো ফাঁকা ছিল না, তখন ভিড় ছিল। তো ওখানে দেওয়া হয়ে গেল, তারপরে আমরা যাচ্ছি পেছন দিকটাতে, কারণ রান্না বান্নাটা কিন্তু পেছন দিকটাতেই হয়, ওখানে হচ্ছে ভোগ দেওয়ার সিস্টেম রয়েছে। তো চলো ওখানে আগে যাই, গিয়ে দিয়ে আসি, কারণ ভোগটা রান্না বসিয়ে দিবে মোটামুটি 1:30টার মধ্যে কিন্তু এখানের ভোগ হয়ে যায়। তো সেই হিসাব করেই আমরা কিন্তু ভোগটা
দিয়ে আসলাম। তো ওখানে ভোগ দিতে গিয়ে পরে ভাবলাম যে হচ্ছে আরও যেহেতু মন্দির রয়েছে তো সেখানের জন্য একবারে সব ঠাকুরকেই ভোগটা দেওয়া হবে, তার জন্য আরও কিছু সুরজিৎ নিয়ে এসেছে এখান থেকে, দুটো কন্টেনার নিয়ে এসেছে, তারপরে আরও সবজি, তারপরে মিষ্টি, দুধের প্যাকেট, এগুলো সব কিছু নিয়ে এসেছে, ফুলকপি বাঁধাকপি মানে যা যা হয় আর কি সবজির মধ্যে, এগুলো নিয়ে এসেছে, এগুলোও দিয়ে আসা হলো। মানে আগেরগুলো তো দিয়েই এসেছিলাম আমরা, তারপরে আবার এগুলোও দিয়ে দেওয়া হলো, কারণ যেহেতু 3-4 জায়গায় দেওয়া হবে সেই কারণে আর কি এভাবে দেওয়া হলো। তবে এখানে পনিরটা নিল না, তো ওরা এখানে পনির দেয় না ঠাকুরকে, তো সেই হিসাব করেই দেওয়া হলো আর কি, পনিরটা ফেরতেই আনতে হলো আর কি। যাই হোক, আর সব কিছুই নিয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখন কিন্তু এখানে দেখো পুজো শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির, মায়ের মন্দির পাশেই রয়েছে। তো এখানেও পুজো হচ্ছিল, একসাথেই 3টে পুজো হচ্ছিল মোটামুটি, ঠিক আছে, টাইমটা প্রায় একই টাইমে। আর এখানেও পুজো হচ্ছে, মদনমোহন ঠাকুরের পুজো হচ্ছে, পাশে ভবানী মন্দির রয়েছে সেটাতেও পুজো হচ্ছে। তো সব কিছুই তোমাদেরকে দেখালাম এই যে। আর এরপরে এই পাশে রয়েছে এখানে মা ভবানীর মূর্তি, এই যে, এই যে। তোমাদের কতটা বুঝতে পারছো জানি না, আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম, কারণ যেহেতু বাইরে এতটা রোদ আর ভেতরটা অন্ধকার সেজন্য অতটা হয়তো বুঝতে পারছো না। তো এই পাশে তো রয়েছে, আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি। আর আজকে না ভীষণ রোদ উঠেছিল, মানে বেশ মানে কড়কড়া আর কি রোদটা, মানে গায়ে লাগছিল। তবে ভালোই হয়েছে, রোদ উঠেছে জন্য একদম সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে। নয়তো কি হতো, মেঘলা মেঘলা থাকলে অনেক সময় কি হয়, বৃষ্টির মতন হয়, মানে মাঝখানে যেরকম দিনগুলো ছিল আর কি, ভীষণই ওয়েদারটা খারাপ করেছিল। আর তাতে কী হয়, মানে ভীষণ ঠান্ডা লাগে। আর সকাল সকাল আমরা স্নান টান করে এসেছি, তো যার কারণে অতটাও ঠান্ডা ঠান্ডা লাগেনি, বেশ ভালোই লাগছিল। তো এই মন্দিরটা বন্ধ ছিল। এখানে রয়েছে মা দুর্গার মূর্তি, তোমাদেরকে আগেও আমি বলেছিলাম, দেবী বাড়ির যে দুর্গা ঠাকুরটা রয়েছে ওই ঠাকুরটাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে মানে এখানে নিত্যদিন পুজোটা হয়। আর দেবী বাড়ির ঠাকুরটা তো জানোই তোমরা, দুর্গা পুজোর সময়ই পুজোটা হয়। তো যাই হোক, এখন কিন্তু আমাদের পুজো কমপ্লিট। আমার মাথায় সিঁদুরের ফোঁটা দেখেই বুঝতে পারছো যে পুজো কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম। পুজো হয়েছে বলতে মানে ফল মিষ্টির যে পুজোটা রয়েছে সেটা হলো। এখন কিন্তু হবে অন্নের ভোগের পুজো, সেটা একটু পরে হবে। আমরা পুজো যেহেতু উপোস করেছিলাম, আমরা মানে উপোসটা ভেঙে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ শাড়িটা আমি পরেছি, কোন শাড়িটা বলো তো, যেই শাড়িটা আমাকে সুরজিৎ দিয়েছে, যেটা আগের দিনের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই শাড়িটাই কিন্তু পরেছি। আর আমি এইখানে আসবো হিসাবেই কিন্তু এই শাড়িটাই নিয়েছি আর কি, ঠিক আছে। তো আমরা এখন আপাতত বসে রয়েছি, হালকা হালকা রোদ আসছিল। তারপর অনেকক্ষণ বসে থাকার পর এখানে বুঝতে পারলাম যে ভোগ হয়ে গিয়েছে। তারপর আমরা দেখো এখানে বসে গিয়েছি, আরও অনেক মানুষই বসে গিয়েছে। এখানে কিন্তু প্রসাদ দেয়, সবাইকেই প্রসাদ দেয়, মানে যারা ভোগ দেয়, অন্ন ভোগ দেয় তাদেরকেও দেয়, আর প্লাস হচ্ছে যারা দেয় না তাদেরকেও দেয়। তো তবে কি হয়েছে বলো তো, এটা তো সব কিছু একবারে মানে একদম মেখে দিয়েছে, তো এটার মধ্যে না সিম ছিল। তো যাই হোক, তারপরে আমি যে আমাদের ভোগের যে জিনিসটা দেওয়া হয়েছে ওখান থেকে অল্প একটু প্রসাদ নিয়েছি। তো আপাতত এখন আমরা চলে যাচ্ছি। আর যেহেতু কালকেই আমাদের বিবাহবার্ষিকী, মানে কালকে আমাদের অনুষ্ঠান করে বিবাহবার্ষিকী হবে, আজকেও বিবাহবার্ষিকী অবভিয়াসলি। তো আমার মানে মা হচ্ছে, মানে শাশুড়ি মা হচ্ছে, শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের তরফ থেকে একটা গিফট দিবে। তো তার জন্য কিন্তু দত্ত জুয়েলার্সে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ভেতরে গিয়ে তো কোনো ভিডিও করতে পারবো না, অ্যালাউ না। আগের থেকেই বলছিল যে ম্যাডাম ভেতরে কিন্তু ভিডিও করা যাবে। তো আমি কিন্তু কিছুই জানি না, কারণ আমি অ্যাকচুয়ালি এসেছি সকালবেলা পুজো দিতে। তারপর ওখানে বসে মা বলছে যে গিফট দিবে। হ্যাঁ, মা নাকি হচ্ছে আমাদের দুজনকে না বলেও মানে কিনতে আসতো। তো যাই হোক, একটু একটু আমরা কিছু জিনিস দেখছিলাম, তো হালকা একটু ভিডিও করেছি। তো ওরা ওখানে না করছিল। তো আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস নিয়েছি পছন্দ করে, তো সেটা তোমাদেরকে দেখাবো কালকের ব্লগে, তোমরা দেখতে পারবে। তারপরে আমরা চলে এসেছি লক্ষ্মীশ্রীতে। এখানে কিছু সোয়েটার দেখা হলো, কিছু সোয়েটারের কালেকশান দেখা হলো। মা নিবে, বেসিক্যালি মা দুই মাই নিবে, আর মামির জন্যও নিবে মা, মানে মামি বলেছিল নিতে, সেই কারণে কুর্তি মামি। তো এখানে সোয়েটার দেখা হলো। তবে কি বলো তো, এখানে অনেক দেখলাম, পছন্দ হলো না, সেরকম পছন্দ হচ্ছিল না আর কি। তো অনেকগুলোই দেখিয়েছে, এমন না যে দেখায়নি। তো একটা যেটা পছন্দ হচ্ছিল সেটার আবার মানে সেটা আবার মানে হচ্ছিল না ঠিকঠাক, মানে একটাই পছন্দ হয়েছিল, পরে আর নেওয়া হলো না। যেহেতু 3টে নিব, তো ভাবলাম যে আরও কয়েকটা দেখেই নেওয়া হোক।
তো এই যে অনেক ধরনেরই সোয়েটার দেখিয়েছে, কিন্তু ভালো লাগেনি সোয়েটারগুলো সত্যি কথা বলতে গেলে, মানে একটু পুরনো পুরনো মডেল, আর মারও পছন্দ হচ্ছিল না। তারপরে এটা হচ্ছে লক্ষ্মীশ্রীতে গিয়েছিলাম আমরা। তারপরে লক্ষ্মীশ্রীতে আমরা অনেক সোয়েটার দেখেছি। এই সোয়েটারটা আমার বেশ ভালো লেগেছিলো। এটা বেসিক্যালি মামির জন্যই দেখা হচ্ছিল, তবে এটার প্রাইসটা ভীষণই হাই ছিল, মানে এত টাকা দামের সোয়েটার নিবে না আর কি মামি। তো এটা একটু অতিরিক্তই দাম ছিল এটার, যাই হোক সোয়েটার হিসাবে, তো এটা নেওয়া হয়নি। তারপরে আমরা কোথায় গিয়েছি চলো তোমাদেরকে দেখাই। এরপরে আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণে। এতদিন তোমাদেরকে আমি লক্ষ্মীনারায়ণের যে শাড়ির দোকানটা রয়েছে সেটা দেখিয়েছিলাম, তাছাড়াও লক্ষ্মীনারায়ণ এগুলো জিনিসও আছে, আরও একটা লক্ষ্মীনারায়ণ আছে, ঠিক আছে। ওখানে কিন্তু সব এরকম মেয়েদের আর ছেলেদের জিনিসই পাওয়া যায়। তো ওখান থেকে আমরা এই সোয়েটারগুলো দেখছিলাম। এই সোয়েটারগুলো বেশ ইউনিক, আর এত সফট সোয়েটারগুলো, মানে ভীষণই সুন্দর। তো আমাকে ওরা বলছিল সোয়েটার নেওয়ার জন্য, আমি না সোয়েটারটা নিলাম না আর কি, ঠিক আছে। আমার এখন সোয়েটারের অতটা দরকার নেই, তার কারণে আমি সোয়েটারটা নিলাম না। তো দুই মা নিল, আর তার সাথে মামির জন্য একটা এখান থেকে নেওয়া হয়েছে। অনেকক্ষণ পরে এটা পছন্দ হয়েছে, মানে যতটা না টাইম আমার জিনিস কিনতে লেগেছে তার থেকে অনেক বেশি টাইম এই সোয়েটারের পিছনে লেগেছে। অবশ্য হবে নাই বা কেন, কারণ এখানে নেওয়া হয়েছে 3টে জিনিস আর আমি নিয়েছি একটা জিনিস। তো যাই হোক, তারপরে এখানে বিল কাউন্টারে বিল করা হলো, বিল করছিল আর কি। তো এই ব্যাপার। আর তারপরে আমরা মার এখানে অল্প এসেছিলাম। এই দেখো সোয়েটারটা, এই সোয়েটারটা মা নিয়েছে, সেম টাইপের সোয়েটারই আমার শাশুড়ি মাও নিয়েছে। তো ওটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখিয়ে দিব। তো এখানে এসেছিলাম, হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে এসেছি এই বাড়িতে আমরা। আর এখানে দেখো সব বাজার নিয়ে এসেছে কালকের জন্য, মানে কালকে তো অনুষ্ঠান রয়েছে বাড়িতে, তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি। তো সেই জন্যই কিন্তু সব মানে গালামাল খরচা টরচা নিয়ে এসেছে। আর মা সবাইকে ডাক দিয়েছিল, যেহেতু আমরা মদন বাড়িতে গিয়েছিলাম, প্রসাদ নিয়ে এসেছি, তো ওগুলোই আর কি সবাইকে দিবে এখন, ঠিক আছে। আর ও দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কি না, সব মালপত্র। আর তারপরে দেখো আমরা রাত্রেবেলা মোটামুটি 10টার সময় গেলাম, পাশের বাড়িতে পুজো ছিল, কালী পুজো, ওখানে। এই দেখো মায়ের মুখটা দেখিয়ে দিলাম। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে না ভীষণ টায়ার্ড লাগছে, তো যাই হোক, তারপরে সামনেই ছিল জন্য গিয়েছি। এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, মুখ দেখে বুঝেই গিয়েছো যে সেই যা ছিল সকাল থেকে সেরকমই, কিছুই আর ঠিকঠাক করা হয়নি। তো এখন আমরা এখানে চলে এসেছি। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল খিচুড়ি, ফল প্রসাদ দিয়েছিল, তারপরে দিয়েছিল খিচুড়ি, সবজি, আর যা যা থাকে মিষ্টান্ন আর চাটনি। তো এই দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, আমরা একটু আগে হচ্ছে প্রসাদ খেয়ে আসলাম। আজকে না ভীষণ টায়ার্ড লাগছে, কারণ সেই সকাল থেকে গিয়েছি। তারপর তো জানোই যে হলো এখানে পুজো হচ্ছে, তোমরা হয়তো একটু নয়েজ আসতে পারে, কারণ যেহেতু পুজো হচ্ছে। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু আজকে যে প্রসাদটা নিলাম সেটা কিন্তু পুজোর আগেই, ঠিক আছে, পুজো জাস্ট শুরু হয়েছে, তো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। তো ওরকমভাবেই করেছে, তো আমরা সেজন্য চলে এসেছি। আর বেশি রাত হলে অতক্ষণ থাকাও যেত না, আর কালকে যেহেতু আমাদের প্রোগ্রাম রয়েছে তোমরা তো জানোই। তো চলো তোমাদেরকে এক এক করে জিনিসটা দেখাচ্ছে। লক্ষ্মীনারায়ণ শ্রীজিতে, মানে লক্ষ্মীনারায়ণে ওখান থেকে সোয়েটার নেওয়া হয়েছে। তোমাদেরকে তো দেখালাম যে মাঠটা দেখিয়ে দিলাম, মা মানে দুই মাঠটাই প্রায় সেমই, জাস্ট খালি কালারটাই আলাদা। আর একটা হচ্ছে মামির জন্য নেওয়া হয়েছে। তো চলো ওগুলো দেখাই তোমাদের। তো এই দেখো, এই সোয়েটারটা হচ্ছে মা নিয়েছে মার জন্য। এই যে কতটা বুঝতে পারছো না, কিন্তু ভীষণ সফট, মানে ধরে সেই মজা লাগছে, তাই না? একদম মনে হচ্ছে কি একটা খরগোশকে হাতাচ্ছি। তো এই যে, আর আমার মারটাও কিন্তু এরকমই, ডিজাইনটা একটু আলাদা রয়েছে, আর কালারটা তো দেখিয়ে দিলাম, অনেকটা পার্পল কালার রয়েছে, ওই কালারটাও সুন্দর। আর আমার শাশুড়ি মা নিয়েছে এটা। আর এই দুটো সোয়েটারই কিন্তু আমিও পরবো, ঠিক আছে। আমাকে ওরা বলেছিল সোয়েটার নেওয়ার কথা, কিন্তু আমি নেইনি, বাট দুটোই আমার পছন্দই হয়েছে। তো আমিও পরবোই, এটাও পরবো ওটাও পরবো, দুটোই পরবো। তো সেজন্য আমার কোনো ব্যাপার না আমি না নিলেও। তো যাই হোক, এটা একটা। আর মামি বলে দিয়েছিল যে হোয়াইট কালারের মধ্যেই নিতে, তো সেজন্য হোয়াইট কালারেরই নেওয়া হয়েছে। এটাও সফট, এটাও ভীষণ নরম,
দেখো এই সোয়েটারটাও কিন্তু খুব সুন্দর, ডিজাইনটা দেখতে পাচ্ছ সুন্দর। আর এটা একটু হচ্ছে সাইজটা মিডিয়াম রয়েছে, এটা কিন্তু হালকা লং রয়েছে। আর এটা কি বলতো, মানে এটা হচ্ছে কোট টাইপের, মানে কোটের বা হচ্ছে জ্যাকেটের যে কলারটা থাকে ওই টাইপের নেকটা, আর এটা নর্মাল যেরকম সোয়েটারে থাকে সেরকম। তো এই হচ্ছে মামিরটা, এই যে। তো এই দুটো সোয়েটার। আর একটা জিনিস যেটা নিয়ে গিফট পেয়েছি আমি, সেটা কি কালকে তোমরা অবশ্যই জানতে পেরে যাবে কি পেয়েছি আর কি গিফটে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। খুবই একটা স্পেশাল ডে আমাদের দুজনের জন্য। আজকে তো আমাদের বাংলার শুভ বিবাহবার্ষিকী ছিল, অনেকেই আমাদেরকে উইশ করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কালকে আমাদের হচ্ছে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, তো ওটাতেও হয়তো সবাই আমাদেরকে উইশ করবে। তো যেহেতু একটা প্রোগ্রাম হতে চলেছে, তো চলো অনেক কথা বলে ফেললাম, আজকে আর ভালো লাগছে না, এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকাল থেকেই অনেক তোড়জোড়, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আর চলো, টাটা।